বাংলাদেশের কোনো ক্রিকেটারের অংশগ্রহণ নেই, আর দেশেও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ। ফলে টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্তাপ এবার বাংলাদেশের দর্শকদের কাছে আসতে যাচ্ছে মূলত পাকিস্তান সুপার লিগ পিএসএল কে ঘিরে। মাঠের লড়াই শুরুর আগেই এবার আলোচনার কেন্দ্রে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি রীতিমতো চমক জাগাচ্ছে। এবারের পিএসএল নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের প্রায় 50 জন ক্রিকেটার। অভিজ্ঞ তারকা থেকে শুরু করে তরুণ প্রতিভা সবাই জায়গা পেয়েছেন নিবন্ধিত তালিকায়। সবচেয়ে আলোচিত নাম অবশ্যই সাকিব আল হাসান। তালিকায় 41 নম্বরে থাকা এই অলরাউন্ডার জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সমান চাহিদা সম্পন্ন। পিএসএল এ তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 2,20,00,000 পাকিস্তানি রুপি। একই ভিত্তিমূল্যে নিলামে নাম তুলেছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। এই ক্যাটাগরিতে আছেন আরও এক বাংলাদেশি উইকেট কিপার ব্যাটার জাকির হাসান। 1,10,00,000 রুপির ভিত্তিমূল্যের তালিকায় রয়েছে বড় একটি বাংলাদেশি বহর, লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি সম্প্রতি বিগ ব্যাশে নজর কেড়েছেন এবং পিএসএল এ খেলার অভিজ্ঞতাও আছে। তিনি আছেন এই ক্যাটাগরিতে। একই ভিত্তিমূল্যে নিলামে নাম তুলেছেন টি-20 অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলে আরও আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারি সহ জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের পরিচিত অনেক নাম। এর বাইরে 60 লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার। সৌম্য সরকার, নাইম শেখ ও তানজিম সাকিবের পাশাপাশি এই তালিকায় আছেন আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার সহ আরও অনেক ক্রিকেটার। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর বহুল প্রতীক্ষিত নিলাম। এবার দেখার বিষয় এই বিশাল তালিকা থেকে শেষ পর্যন্ত কতজন বাংলাদেশি ক্রিকেটার পিএসএল এর দল পেয়ে মাঠে নামার সুযোগ পান। দিবারতী ঐশী, দ্য ডেইলি ফিল্ড।